আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমাদের রোগী খাদিজা আজকে একটা ফলো আপ দেখাচ্ছি, তারপরে আজকে যে জটিলতা নিয়ে এসছে সেটা নিয়েও আলোচনা করছি এবং কী মেডিসিন দিলাম সেটাও বলছি। এর একটা খিদে লাগতো খুব। খিদে লাগার পরেও ভাত খেতে ভয় পেত, কারণ খাওয়ার পরপরই ওর একটা পেটে ব্যথা শুরু হয়ে যেত, তাই না? হ্যাঁ, তোমার বুক দিয়ে হ্যাঁ, পেট দিয়ে সমস্ত পেট দিয়ে একটা ব্যথা শুরু হয়ে যেত। খোঁচানোর ব্যথা হতো, ভিজ করা ব্যথা সবসময় থাকতো। যখনই ভাত খেত ব্যথাটা বেড়ে যেত। একটা বেশ খিদে লাগলেই ওর ভয় পেত, তাই তো? তুমি বলো হ্যাঁ, খিদে লাগার ব্যাপারটা। খিদে হ্যাঁ, লাগলে হ্যাঁ, এই যে খাওয়ার পরে ওই যন্ত্রণাটা শুরু হয়ে যায় শুরু কি? হয়ে যেত। এখন এর জন্য আমি অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টাল প্রথমে 30 দিয়েছিলাম, দেওয়ার পরে বেশ ভালো একটু উপকার পেয়েছিল, যার জন্য আমি পরবর্তীতে 200 শক্তি দিয়েছিলাম অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টাল। খাওয়ার পরে পেট ব্যথা এই লক্ষণটা এই ওষুধটা খুব ভালো কাজ করে। অনেকে দিয়েছি, ভালো ফল পেয়েছি, স্থায়ী একটা সমাধান এসছে। ছোট বড় সবার উপরেই খুব ভালো কাজ করে অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টাল। তার পরবর্তীতে বেশ কিছুদিন ভালো থাকার পরে ওর ভিতরে আবার লাইকোপোডিয়ামের লক্ষণ ফুটে উঠেছিল। সে লাইকোপোডিয়ামের লক্ষণটা ফুটে ওঠার পরে আমি ওকে লাইকোপোডিয়াম 200 শক্তি দিয়েছিলাম। তারপরে একটা স্থায়ী সমাধান এসে গেছে। মানে আগের মতো আর সেই পেট ব্যথা ট্যাথাগুলো, সেই অস্বস্তিগুলো আর নেই। এখন বেশ ভালো আছে মাশাআল্লাহ। এখন সব খেতে পারছে, বরং এখন একটা সমস্যা হচ্ছে, খিদে সহ্য করতে পারছে না। হ্যাঁ, এখন নতুন বেশি সমস্যা, খালি তা গ্যাস হচ্ছে। বেশি খেলে গ্যাস হচ্ছে, খিদে সহ্য করতে পারছে না। যখনই খিদে লাগছে তখনই ও খাবার খাচ্ছে। হ্যাঁ, কিন্তু আর একটা সমস্যা হচ্ছে, এর আগে গলা বুক জ্বালা ছিল। লাইকোপোডিয়াম খাওয়ার পরে সেই গলা বুক জ্বালাটা অনেকটা কম হয়ে গেছে, তবু মাঝে মাঝে একটু একটু হচ্ছে। আর তার সাথে ওর একটু হাঁচি হচ্ছে, আর বিশেষ সমস্যা হচ্ছে মাথা গরম হয়ে যাচ্ছে। ঘাড় মাথা টাথা সব গরম হয়ে যাচ্ছে, আগুন হয়ে যন্ত্রণা। যাচ্ছে। সহ্য করতে পারছে না, পাগল পাগল ভাব মতো মনে হচ্ছে ওর। মানে ওরকম একটা ভাব ওর নিজেই প্রকাশ করছে, আচার আচরণে প্রকাশ পাচ্ছে। আর তার সাথে একটা গা জ্বালা, গার মধ্যে একটা গরম ভাব বেরোনো, রাত্রে লেপের মধ্যে থাকতে পারে না, একটা অস্বস্তি হয়, গরমের চোটে গা আগুন হয়ে যায়, গলা বুক জ্বালা মাঝে মাঝে একটু হয়। আর খিদেটা বেলা সকাল 10টা থেকে 11টার মধ্যে একটা বিশাল খিদে লাগে, যেটা যতক্ষণ খাবার না খায় ততক্ষণ পর্যন্ত ওর মানে দেহের ভিতরে একটা কষ্ট শুরু হয়ে যায়। ভাত খাওয়ার পরে সেটা কি আবার দূর হয়ে যায়? হ্যাঁ, হুম, মানে খিদেতে তোমার একটা কষ্ট হ্যাঁ, হচ্ছে, কিন্তু খিদে সহ্য করতে পারছো না, খিদেতেও একটা কষ্ট হচ্ছে। তার সাথে আরও সমস্যা হচ্ছে, কখনো কোষ্ঠবদ্ধ থাকে, হুম, কখনো পায়খানা খুব কষা হয়, কখনো আবার আবার আর কখনো আবার একদম নরম হয়, তাই না? পাতলা পাতলা। পাতলা পায়খানা হয় পর্যায়ক্রমে। কখনো কোষ্ঠবদ্ধ থাকে একাধারে, আবার কখনো কোষ্ঠবদ্ধটা ঠিক হয়ে যায়, কখনো আবার একাধারে আহ, পায়খানা নরম থাকে বা পাতলা পায়খানা হয়। ওই মানে যে, ওই গ্যাস মতন হয় মনে করেন হ্যাঁ, গ্যাস পায়খানা। মতো হয়ে পাতলা পায়খানা হয়। হ্যাঁ, এইটা। আর তার সাথে আর হচ্ছে তোমার একটা পার মধ্যে ছোট ছোট ফুসকুড়ি মতো হ্যাঁ, খুব চুলকোচ্ছে বললে, তাই না? হ্যাঁ, আর তাছাড়া একটা সুখকর চুলকানি আছে, যেটা ওর গায়ের উদ্ভিদ নেই চামড়ায়, কিন্তু সেখানে চুলকায়। কিছু নেই কিন্তু চুলকায়, কিন্তু চুলকাতে খুব আরাম। হুম, যতক্ষণ আরাম শেষ না হয় ততক্ষণ চুলকাতে থাকো। হুম, কেলাই যায় অনেক সময়। খেলায় যায় মানে ছিলে যায়, মানে এত সুখকর চুলকানি, এত আরাম লাগে যে চুলকাতে চুলকাতে যতক্ষণ পর্যন্ত স্বাদ না মেটে ততক্ষণ, চুলকে যখন ছেড়ে দেয় তখন ও বলছে কেলায় যায় মানে ছিলে যায়। হ্যাঁ, চামড়া চামড়া ক্ষত হয়ে যায়, তখন জ্বালা করে। হ্যাঁ, হ্যাঁ, জ্বালা করে, এটা একটা আবার বিশেষ চুলকায় রকম। তো ব্যথা থাকে মনে করেন, ব্যথা কিন্তু তারপরে চুলকাচ্ছে। আচ্ছা, তার সাথে একটু গরম কাতর, গরম গরম সহ্য করতে পারে না। হ্যাঁ, আর এই শীতকালে ওর তেমন কোনো ভারী বোঝা টোঝা গায়ে যাচ্ছে না, বোঝাই যাচ্ছে যে হচ্ছে গরম কাতর। হ্যাঁ, তার সাথে রাগও অত্যাধিক বেড়ে গেছে, কারোর কথা গায়ে সহ্য হচ্ছে না। হ্যাঁ, সন্তানের উপরে, স্বামীর উপরে, বাড়ির আর সবার উপরে যেন খুব রাগ হচ্ছে। প্রকাশ করতে পারছে না, মাঝে মাঝে প্রকাশ করে ফেলছে, কিন্তু চেষ্টা করছে দমায় রাখার, কিন্তু মাঝে মাঝে একটু ঝনাত ঝনাত করে উঠছে, তাই না? হ্যাঁ, রাগ সহ্য হচ্ছে না। যাই হোক, এই মোটামুটি যে লক্ষণগুলো পেয়েছি, তার জন্য আজকে আমি ওকে সালফার 200 শক্তি দিচ্ছি, মাত্র একটি দানা ডিস্টিল ওয়াটার দিয়ে গুলিয়ে ওকে খাওয়াই দিয়েছি, আর বাকিটা দিয়ে দিয়েছি ফাইটম, যে প্লাসিবো ভিটামিন, সেটাও দিয়ে দিলাম। আশা করি এটার ক্রিয়াকাল 60 দিন, 60 দিন পর্যন্ত এর কাজ চলতে থাকবে। আর যে প্লাসিবো ভিটামিনটা দিয়েছি এটাও চলতে থাকবে, দেখা যাক
কী ফলাফল হয়। আশা করি মাথা যে গরম হচ্ছে এই গরম ভাবটাও কেটে যাবে, গার ভিতর থেকে যে একটা থেকে থেকে ভাব বেরোচ্ছে সেটার উপরও বেশ ভালো কাজ করবে, গলা বুক জ্বালার উপরও একটা স্থায়ী সমাধান আসবে। আর বিশেষ করে ওর যে মাথার যে অস্বস্তিটা হচ্ছে, অতিরিক্ত মাথা হিট হয়ে যাচ্ছে, পাড়তলা মাঝে মাঝে হিট হয়ে যাচ্ছে, গা হিট হয়ে যাচ্ছে, এর ওপরও খুব ভালো কাজ করবে। পর্যায়ক্রমে সালফারের একটা লক্ষণ আছে, পর্যায়ক্রমে কিছুদিন কোষ্ঠবদ্ধ থাকে, আবার পর্যায়ক্রমে কোষ্ঠবদ্ধতা কম হয়ে যায়, আবার পেটে একটু গন্ডগোল হয়ে আবার পাতলা পায়খানা হবে। এটা রুগী নিজেই কিন্তু স্বীকার করেছে, ও নিজেই বলেছে। যা হোক, পর্যায়ক্রমে প্রথমে অ্যানাকার্ডিয়াম দিয়েছিলাম 200, পরবর্তীতে অপেক্ষা করেছি, দেখলাম লাইকোপোডিয়ামের লক্ষণ ফুটে তুলেছিল জীবনী শক্তি, যার জন্য আমি লাইকোপোডিয়াম উচ্চ শক্তি দিয়েছিলাম। দেওয়ার পরে অপেক্ষা করে আল্লাহর রহমতে ওই দিক থেকে ভালো ছিল, কিন্তু নতুন করে আবার যে লক্ষণগুলো হচ্ছে এগুলো কিন্তু ছিল না, এটা নতুন করে ফুটিয়ে তুলেছে। তার মানে লাইকোপোডিয়ামের পরে ওর যে জীবনী শক্তি সেটা কিন্তু সালফারের যে লক্ষণগুলো সেগুলো ফুটিয়ে তুলেছে। হ্যাঁ, ঠিক আমরা এই পরবর্তী লক্ষণগুলো দেখে ভালো করে ওষুধ নির্বাচন করতে হবে, যে আসলে এই জীবনী শক্তি যে লক্ষণগুলো প্রকাশ করছে এটা কোন মেডিসিনে আছে, কোন মেডিসিনের লক্ষণের সাথে হুবহু মিলে যাচ্ছে, আমরা সেই মেডিসিনটাই প্রয়োগ করব। তবে এখানে হচ্ছে বইতে কিন্তু আছে যে লাইকোর পরে সালফার উপকারী। হ্যাঁ, এখানেও আমরা তাই দেখছি ওর ওর ভেতরে কিন্তু সালফারের লক্ষণগুলো আগে ছিল না, কিন্তু লাইকোপোডিয়াম দেওয়ার পরে ওর ওই দিক থেকে কিছুটা সুবিধা হওয়ার পরে এখন পরবর্তী যে লক্ষণগুলো এখন হচ্ছে সেগুলো কিন্তু সম্পূর্ণ জীবনী শক্তি নিজেই ফুটিয়ে তুলেছে। আর ফুটিয়ে তুলেছে বিধায় এই লক্ষণের উপরেই আমি সালফার 200 শক্তি নির্বাচন করলাম, যেহেতু আজকে একটু খুব দুর্বল, 1 mA আমি গেলাম না, সেখানে প্রথমে আমি মধ্যশক্তি 200 শক্তি দিয়ে শুরু করলাম। দেখা যাক কী হয়, আশা করি ইনশাল্লাহ সব দিক থেকে ভালো বোধ করবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।